আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আকিমউদ্দিন জামাতের লোগো থেকে এই কথাটা, এই সিম্বলটা, এই আয়াতটা বাদ দেওয়াকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিতর্কটা আগেও ছিল, কিন্তু মহান সংসদে সালাউদ্দিন সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই বিষয়টার মধ্যে যেন আরও ঘি ঢেলে দিয়েছেন। তিনি জামাতের বিগত দিনের ইতিহাস নিয়ে ব্যাপক আলোচনা শুরু করছেন। বাট সেই আলোচনায় আমি যাব না। আমি যাচ্ছি হচ্ছে জামাত যে তার লোগো থেকে আকিমউদ্দিনটা বাদ দিল, এই ব্যাপারটা নিয়ে। এটা জামাতের জন্য ভালো না খারাপ? দেখেন, জামাতের সমর্থক বাংলাদেশে অনেক। কওমি আলেমদের মধ্যে জামাতের সমর্থক আছে, জেনারেল লাইনে জামাতের সমর্থক আছে, বাট জামাতের এক একজন সমর্থকের অভিরুচি কিন্তু এক একটা। অর্থাৎ জামাত কিভাবে রান করবে এইটা জামাতের নিজের সিদ্ধান্ত হইলেও তার যেই সমর্থক শ্রেণী তাদের কিন্তু আকাঙ্ক্ষাটা ভিন্ন। এখন জামাতের সমস্যা যেটা হয়ে গেছে, ধরেন আপনি যুদ্ধে গেছেন, আপনি 1,00,000 সৈন্য নিয়ে যুদ্ধে গেছেন। এখন আপনার যে প্রতিপক্ষ, তার সাথে যুদ্ধ করার আগেই দেখা যাচ্ছে যে আপনার যুদ্ধের কৌশল নিয়ে আপনাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এখন আপনাকে যারা পরামর্শ দিতেছে তারা কিন্তু ভালোর জন্য দিতেছে। তো আপনি যেটা করলেন, আপনি সেনাপতি, আপনি আপনার সৈন্যর সাথেই যুদ্ধ শুরু করে দিলেন যে তোমরা আমার থেকে বেশি বুঝো না, তোমরা আমাকে বুঝাইতে আইসো না। সো আপনি যখন আপনার মধ্যে যুদ্ধ করলেন, তখন তো প্রতিপক্ষ অটোমেটিক জিতে গেল। এখন জামাতের ক্ষেত্রে সমস্যা যেটা হয়েছে সেটা হইল, জামাতের থেকে বাংলাদেশের যারা কওমি আলেম সমাজ বা সচেতন মুসলমান যারা আলেমরা ছাড়াও, তারা চায় যে জামাত ইসলামের মৌলিক বিষয়গুলো তো যেন কোনো ছাড় না দেয়। কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে একজন আলেম বলছেন যে জামাতের মূল সমস্যা মওদুদিবাদ না, জামাতের মূল সমস্যা হচ্ছে শরিয়ার বিষয়ে অতিরিক্ত ছাড় দেওয়া। মনে করেন আকিমউদ্দিন, এটা জামাতের মূল স্লোগান, মওদুদি সাহেবের স্লোগান। বাট জামাত পশ্চিমা প্রভুদেরকে বা পশ্চিমা বন্ধুদেরকে আশ্বস্ত করার জন্য তারা হচ্ছে যে আকিমউদ্দিন বাদ দিছে এবং বলছে যে আমরা একটা মডারেট দল। তো আরেক এই কথাটা কিন্তু কোরআনে আছে। মানে জামাতে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। কোরআন আল্লাহ বলে দিয়েছেন সূরা বাকারায়, মেবি, আই এম নট শিওর, আমি যদি ভুল বলি আপনারা কারেক্ট করবেন। ওয়ালান তারদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালান তারদ আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যে তোমরা যদি ওদের ধর্মের পরিপূর্ণ অনুসরণ না করো তাহলে তারা তোমাদেরকে পছন্দ করবে না। এখন জামাত কিছুটা ইসলামের বিষয়ে ছাড় দেয়, যেমন তাদের মধ্যে পর্দার বিষয়টা একটু মানে একটু কম ইখতিলাত আছে, তাদের মধ্যে নারী পুরুষের সংমিশ্রণ আসে, তাদের নারীরা যেখানে সেখানে কাজ করে, তাদের পুরুষরা, আমরা আমির হামজা সাহেবের একটা ভিডিও দেখছি কিছুদিন আগে, তিনি বেশ খোশ গল্প করতেছেন একজন নারীর সাথে। বাট অর্থাৎ বাংলাদেশের যে সেকুলার কালচার, জামাত অ্যাকচুয়ালি ওই কালচারটাই মেনটেন করে তাদের পোশাক আশাকে, সব ক্ষেত্রে। ব্যাংকিং ব্যবস্থার যদি বলেন, জামাতের সুদের সাথে জামাতের একটা ভালো মানে ইসলামী ব্যাংকের বাইরেও যে ব্যক্তিগতভাবে আমি জামাতের অনেক লোককে চিনি যারা সুদের সাথে জড়িত, এবং জামাতের অনেক প্রতিষ্ঠান সুদী কারবারের সাথে জড়িত। অর্থাৎ শরিয়ার অনেক বিষয়ে তারা ছাড় দিয়ে আসছে। তো জামাতের একটা শ্রেণী আছে, তারা মনে করে যে জামাত সংসদে যদি মিথ্যা বলে বা ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো কিছু, শরিয়ার যে কোনো কিছুকে, ওই যে আমরা কিছুদিন আগে দেখছি যে জাতি মানে কি বলে এটাকে, শহীদ মিনারে ফুল দিতে গেছে, শহীদ মিনারের যে কার্যকলাপ যেটা ইসলাম সমর্থন করে না, জামাত কখনো ওইটা করে নাই, বাট এখন করছে এইবার বিরোধী দল হওয়ার পরে। তখন জামাতের অনেক আলেম, তথাকথিত আলেম, তারা এইটার পক্ষে কোত্থেকে কি দলিল আদিল্লা দিয়ে মানে তেনা পেঁচানোর কাজ করা, অর্থাৎ জামাত যেটা করে সেটাকে একটা ইসলামাইজেশনের ফিল দেওয়া, ভাইব দেওয়া। জামাতের একজন শিবির কর্মী, এক শিবিরের নেতা একজন জেনা করছে, পরকিয়া করছে, এই জন্য সাহাবিরাও পরকিয়া করছে। এই যে নিজেদের কাজকে ইসলামাইজেশন করা, এই যে জামাতের এই অভ্যাসটা, একটা গোষ্ঠী, জামাতের একটা মুরিদ শ্রেণী বা যারা ব্রেন ওয়াশড, জামাতের ব্রেন ওয়াশড সমর্থক যারা, তারা হচ্ছে জামাত ভুল করতে পারে না এই আকিদায় বিশ্বাসী। তারা জামাতকে মানে সবসময় জাস্টিফাই করে যায়। আর একটা বড় অংশ আছে যারা হচ্ছে জামাতকে একটা যোগ্য রাজনৈতিক দল মনে করে, এবং সেই কারণে তারা চায় যে জামাত যেন ইসলামের মূল্যবোধকে কোনো ধরনের আপোষ না করে একটা সাহসিক আপোষহীন ভূমিকা নিয়ে জামাত অগ্রসর হয়।
সো এইটা মেইনলি বাংলাদেশের আলেম সমাজরা চায়। তো এই চাওয়াটার কারণে জামাতের সমর্থকদেরকে এই তাদের একটা ভিন্ন কিছু চাওয়ার কারণে তারা ওই সমর্থকদের বিরুদ্ধে অ্যাকশনে চলে যায়। তারা সরকারের সাথে কি ফাইট করবে? জুলাই সনদ, যেটা বর্তমান ক্ষমতাসীন দল, তারা এটাকে বাতিল করে দিছে, সেইটা নিয়ে জামাত লড়াই না করে, জামাত হচ্ছে যে সমস্ত আলেমরা নির্লজ্জভাবে জামাতকে সমর্থন না করে, জামাতের ইসলাম বিরোধী স্বেচ্ছায়, ইচ্ছায় অনিচ্ছায় জামাতের দ্বারা সংগঠিত ইসলাম বিরোধী বা শরিয়ার খেলাফ কাজকর্মকে সাপোর্ট না করার কারণে, আমি একজন জামাতের সমর্থক, বাট আমি জামাতের থেকে শরিয়ার বাইরে যা সংগঠিত হয় এটা কোনোভাবে আমি ছাড় দিই না, আমি সেটার প্রকাশ্যে সমালোচনা করি এবং আমি চাই যে এইগুলো থেকে জামাত কাটায় উঠুক। সো এই রকম আলেম যারা আছে বা এই রকম সমর্থক যারা আছে, জামাত তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। অর্থাৎ কওমি আলেমদের একটা বড় অংশ মওদুদী সাহেবের সাহাবিদের ব্যাপারে তার যে শব্দ চয়ন, এগুলো 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 তারা সমালোচনা করছেন এবং এটাই পৃথিবীর সমস্ত আলেমদের সম্মিলিত মতামত। সো ওই মতটা দেওয়ার কারণে জামাত মানুষকে মারছেও। আমাদের পরিচিত এক ভাই ইফতেখার জামিল, ভালো আলোচক, ভালো লেখক, ইয়াং আলেম, তার বাবাকে জামাতের সমালোচনা করার কারণে জামাত তার বাবার ঠ্যাং ভেঙে দিছে। এবং বাংলাদেশের যারা খতিব আছেন, ইমাম আছেন, তারা অধিকাংশ জামাতের ভয়ে মুখ বন্ধ রাখে। বাট আমি যেহেতু একজন কামলা, 8 থেকে 10 ঘন্টা কাজ করে জীবিকা নির্বাহ করি, হালাল রিজিক আলহামদুলিল্লাহ, যার কারণে আমার তো জামাতকে তেল মারার কিছু নাই। আমি জামাতের ভালোটাকে প্রশংসা করি, জামাতের খারাপটাকে আমি সমালোচনা করি এবং আমি চাই যে ওই ওই নাপাকি থেকে জামাত পবিত্র হোক। তো এই কারণে আমি হচ্ছে যে এই কথাগুলো বলি। বাংলাদেশের আলেমরা ভয়ে, জামাতের ভয়ে তারা এগুলো বলতে পারে না। এখন বিষয় হচ্ছে ভাই, জামাতের এটা উচিত যে আপোষহীন একটা জায়গায় যাওয়া, যে ঠিক আছে আমি যেহেতু ইসলামিক দল, মানুষ আমার থেকে আশা করে হচ্ছে আমি ইসলামের আদর্শের বাইরে যাব না। এখন এই আদর্শকে ধারণ করে জামাত যদি কখনো ক্ষমতায় নাও যাইতে পারে, এতে কিন্তু জামাতের কোনো লস হবে না। এর বিনিময়ে জামাত আল্লাহর কাছ থেকে পাবে এবং মানুষের ভালোবাসাও পাবে। কিন্তু এই যে ক্ষমতায় যাওয়ার জন্য সব কিছুকে মিনিমাইজ করা, সব কিছুকে কেটে ছেটে ক্ষমতাকে মূল ফোকাস বানানো, এইটা কিন্তু এটাতে এই চিন্তা কিন্তু জামাতকে ডুবাবে। আর বাংলাদেশের যে চলমান ভোটের রাজনীতি, এটার মাধ্যমে কিন্তু কেউ ক্ষমতায় যেতে পারে নাই। আপনি দেখেন আওয়ামী লীগ সে 70-এর নির্বাচনে বেশি ভোট পাইছিল, বাট পাকিস্তান কিন্তু তাকে ক্ষমতা দেয় নাই। সেই ক্ষমতা চাওয়ার কারণে মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের মধ্যে নিজের দলের একটা ক্রেডিট দেখায় মুক্তিযুদ্ধ সবাই করছে, জামাত ছাড়া। তো মুক্তিযুদ্ধের মধ্যে দলীয় ক্যাডারদের যে আধিপত্য, এটা বাংলাদেশের এয়ার ভাইস মার্শাল উনি একে খন্দকার, উনি কিন্তু তার বইতে এই বিষয়টা লেখছেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে কারা কারা যাবে এটার ক্ষেত্রেও দলীয়করণ করছে। সো ওইটা করে আওয়ামী লীগ 71-এর মুক্তিযুদ্ধকে পুঁজি করে তারা ক্ষমতায় আসছে। 75-এ শেখ মুজিব নিহত হওয়ার পরে জিয়াউর রহমান সেনা প্রধান হওয়ার সুবাদে তিনি ক্ষমতায় আসছেন এবং তিনি নিজের দল করে আস্তে আস্তে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি ক্ষমতায় গেছেন। এটা হলো দ্বিতীয় দল। তৃতীয় নাম্বার, জিয়াকে হত্যা করার পর এরশাদ শুভহ জিয়ার পথ অনুসরণ করে 8-9 বছর ক্ষমতায় ছিল। এই যে 3 জন শাসক, কেউই কিন্তু প্রপার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন নাই। এরপরে তাদের ধারাবাহিকতায় জিয়াউর রহমানের স্ত্রী, আজকে তার সন্তান, শেখ মুজিবের সন্তান শেখ হাসিনা, তারা ক্ষমতায় গেছে। বাট প্রপার ইলেকশন করে বাংলাদেশের কোনো দল ক্ষমতায় যেতে পারে নাই, এটা যেতে পারবে না। জামাত কখনো এইভাবে ক্ষমতায় যেতে পারবে না। তো এটা এইভাবে ক্ষমতায় না যাওয়ার কারণে কি জামাত মানুষ হত্যা করবে না? আমি সেটাও বলতেছি না। আমি বলতেছি যে সে তার আদর্শের জায়গায় যদি তার বিচ্যুতি হয়ে যায়, স্পেশালি সে যদি শরিয়াকে কম্প্রোমাইজ করে, তাহলে কিন্তু সে আল্লাহর কাছেও প্রশ্নবিদ্ধ হবে এবং হচ্ছে জনগণের কাছেও সে প্রশ্নবিদ্ধ হবে এবং তাকে খোঁচাবে। আপনি দেখেন বামপন্থী যারা বা সেকুলার রাজনীতিবিদ যারা, তারাও কিন্তু জামাতকে খোঁচাচ্ছে যে ভাই তুমি বলছো দিন কায়েম করবা, এখন তুমি এটা লোগো থেকে বাদ দিয়ে দিছো পশ্চিমাদেরকে খুশি করতে। তো এই যে খোঁচাগুলি, উভয় পক্ষের খোঁচা অন্তত জামাতের খাইতে হবে না। জামাত ক্ষমতায় না যাক, সে মানুষের ভালোবাসা পাবে, আল্লাহর কাছে তার কাজটা পুলিত হবে, ইটালিয়ান ভাষায় বলে পরিষ্কার হবে।
সে খোঁচা খাবে না কোনো জায়গায়। সে যখন বলবে, যেটা জামাতের আমির খুব সুন্দরভাবে মানে আল জাজিরার টকশোতে আল জাজিরার সাক্ষাৎকারে তিনি বলছেন যে না, আমরা কোনো মহিলাকে আমির বানাবো না। এই ধরনের সাফ সুতরা স্ট্রেট কাট কথাবার্তা, স্ট্রেট কাট কাজ যদি জামাত করে, আমি মনে করি এটা জামাতের জন্য ভালো হবে। কিন্তু এজ এ আলেম বা এজ এ সমর্থক, জামাতের কাছ থেকে ইসলামের প্রপার প্র্যাকটিস চাইলে তাকে যদি জামাত আক্রমণ করে, অনেকেই বলবেন যে ভাই জামাত তো আক্রমণ করে নাই, কিন্তু এই যে জামাতের যারা গুন্ডা পান্ডা আছে, এই যে সুলাইমান প্যারালাইসিস, এরা তো প্রতিনিয়ত আলেমদের উপর আক্রমণ করে যাচ্ছে। জামাতের বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা, সবাই না, অনেক ভালো মানুষ আছে, যেমন জাস্ট হাসিব ভাই আছে, ওনাকে আমি খুব পছন্দ করি। উনি কিন্তু কখনো এই ধরনের মানে অ্যাকশনে যান না। সো এই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের ফোকাস করা দরকার যে ভাই আমরা ইসলামের বিষয়ে কোনো ছাড় দিতে পারবো না। আপনি আমার ক্ষমতায় দেন বা না দেন, আপনি আমেরিকা হন, ভারত হন, যেই হন, ভাই এটা আমার আদর্শ, আমার জনগণের কাছে আমি এটার এই ব্যাপারে কমিটেড। আমি এখানে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। এইটা একটা সুরত আছে। আর একটা সুরত আছে যে নিজেকে সেকুলার ঘোষণা করা। মানে জামাত যদি সেকুলার ঘোষণা করে, সে খুব ভালো করতে পারবে। কারণ বাংলাদেশে সেকুলার রাজনৈতিক দল নাই, যেটা হচ্ছে যে যোগ্য সেকুলার রাজনৈতিক দল নাই। সো জামাত যদি ওই জায়গাটাতে যায়, সে বাংলাদেশেও সমাদৃত হবে এবং হচ্ছে বহির্বিশ্বেও সে সমাদৃত হবে। কিন্তু এখন তার যে স্ট্যান্ড, এইটা আসলে তাকে তাকে অস্বস্তিকর জায়গায় ফেলে দিবে। সে গিলতেও পারবে না, সে উগরায় দিতেও পারবে না, সে ফেলতেও পারবে না। সো এইটা হচ্ছে যে আমার এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে জামাতের এটা বোঝা উচিত যে তার বিরোধিতা কারা করে, এবং বিরোধিতা করা মানেই তার শত্রু না। কওমি আলেমদের সাথে বা সচেতন মুসলিম যারা, যেমন সালাফি মুসলিম আছে বা আরও যারা তাবলিগের লোকজন আছে, যারা হচ্ছে জামাতের থেকে প্রপার ইসলামিক প্র্যাকটিসটা চায়, তাদের এই যে আশা আকাঙ্ক্ষা, এটাকে জামাত যেন শত্রুতা মনে না করে। এই লোকগুলিই কিন্তু জামাতের মূল মানে গ্রাহক, মূল কনজিউমার, যারা হচ্ছে দিন চায়, রাষ্ট্রে দিন আসুক, এটা বহু মুসলমান চায়। সো এই মুসলমানগুলোকে যদি জামাত এদের সাথে যদি লড়াইয়ে নেমে যায়, তাহলে কিন্তু মূল লড়াইয়ে জামাত থাকতে পারবে না। তো এটা ছিল আমার আজকের মূল কথা। আমার কমেন্টে জানাবেন আপনারা, আমি কি কোনো বেইনসাফি করলাম, আমি কি কোনো বিষোদ্গার করলাম, আমি কি কিছু মিথ্যা বললাম, সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর যারা গালাগালি করে যারা তৃপ্তি পান, তা আপনারা চাইলে গালাগালি করতে পারেন, কারণ সত্য বলে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মুমিনদের একটা অভ্যাস হলো ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, যে গালিবাজদের গালিকে মুমিনরা ভয় পায় না। আমাকে সত্য বলতে হবে। আল্লাহ হাফেজ।